চলে আসলাম অনেক দিন বাদে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। দিনটা ছিল আমার দিদির বেবি শাওয়ারের সেলিব্রেশন। তো আমরা আগের দিন পৌঁছে গেছিলাম 16ই জুন, আর প্রোগ্রামটা ছিল 17ই জুন। তো আগের দিন পৌঁছে গিয়েই আমরা রাত্রেবেলা সবাই মিলে মেহেন্দি পড়তে বসে গেলাম, কিন্তু যে যার উপলক্ষে মেহেন্দি পড়ার প্রোগ্রামটা হচ্ছে তার মাই মেহেন্দি পড়তে পছন্দ করছে না, যার কারণে সে খুব টায়ার্ডনেস ছিল। আমরা সবাই মিলে সবার হাতে যে যেমন খুশি মেহেন্দি পড়ছিলাম। তার পরের দিনই সকাল হতে না হতেই সাজুগুজুর পালা, সাজুগুজু করেই খাওয়া দাওয়ার পালা। এই দেখো, তার মধ্যেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে একজন। এখানে যে সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল, সেই ডেকোরেশনের একটা জড়ি ফ্যানের মধ্যে গুটিয়ে গেছে। সেই নিয়ে একটু হাসাহাসি চললো। তারপর আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিয়ে খেতে বসে গেলাম। একটু খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা হই হই শুরু হয়ে গেল। আমরা রুমের মধ্যে চলে আসলাম, এই ডেকোরেশনগুলো খুলে নিয়ে আবার রুমে সাজানো শুরু করলাম। কারণ একটা কেক আনা হয়েছিল, সকালে কাটবো, বাট এতটাই লোক ছিল যে আমাদের ওটা মাথা থেকেই বেরিয়ে গেছে কেকটা যে কাটিং করতে হবে। যার কারণে সবাই, বেশিরভাগ লোক চলে যাওয়ার পরেই আমরা ঘরে কিছুজন ছিলাম, সবাই মিলে আবার ঘরে ডেকোরেশন করে একটু কেক কাটিং করলাম। তো কেক কাটিংয়ের টাইমে তো খুবই মজা হচ্ছিল, আর আমাদের ফ্লপি পুরো পাগল হয়ে যাচ্ছিল কেক খাওয়ার কারণ, মানে কেক খাবে বলে ও যা করছিল, মানে দেখার মতন সেটা। তো লাস্টে ওকে একটু কেক দেওয়াই হলো। এখানে অনেকেই হয়তো বলবে যে ডগিদের কেক খাওয়াতে নেই, ক্রিম কেক। আমরা জানি গো, কিন্তু ও তো ছোট মানুষ, তো সবাই যখন কেক খাচ্ছিল এমনই করছিল, যার কারণে ওর মুখে একটু কেক দেওয়া হয়েছিল। তো তারপরে এই যে যা হয়, এই বেলুন ফেলুন ফাটানো, এটা ওটা সেটা করে আবার সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেল। আর ওদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছিল, তো ওখানে যাব বলে সবাই একটু রেডি হয়ে আবার একটু মেলায় চলে আসলাম। তার মধ্যে ডোডোকে দেখতে পাচ্ছ, ডোডো এখন মিকি মাউসে উঠেছে। এতটাই দুষ্টু যে মানে ওকে একটা লোকটা ওকে টাইম হয়ে গেছে নামানোর জন্য দাঁড় করাচ্ছে, বারবার উঠে যাচ্ছে। আবার বাড়িতে এসে ওরা আবার পোকেমন কার্ড খেলা শুরু করলো। এইভাবেই দিনটা শেষ হয়ে গেল।